আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। তাদের একটা মাত্র আমল, তারা সব সময় হাসি খুশি থাকা অবস্থায়, দুঃখে কষ্টে থাকা অবস্থায় আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহ যা করছে ভালো করছে। এই আল্লাহর উপর যারা ভরসা করবে, এরকম ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দেবেন। শুধু তাই নয়, নবীজি আরও বলেন, যারা সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করবে, পাখির ন্যায় তাদেরকে রিজিক দান করবে। অর্থাৎ পাখিদের যেরকম কোনো চিন্তা ভাবনা নাই, সকালবেলা ক্ষুধার্ত অবস্থায় বের হলে সন্ধ্যার সময় পরিপূর্ণ পেট নিয়ে ঘরে ফিরে, প্রত্যেকটা মানুষরে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করবে মানুষের মতো কইরা, তাদের কোনো ধরনের টেনশন করতে হবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে আমল শেয়ার করতে চলেছি, এই আমল যদি কোনো ব্যক্তি করে নিয়মিত, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে 3টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন ওনার সময়ের মধ্যে বরকত দান করবেন বা ওনার হায়াত বৃদ্ধি করে দিবেন। যেরকম কোনো ব্যক্তির একটা কাজ করতে যদি 5 ঘন্টা সময় লাগে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সেই কাজের মধ্যে 5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা এনে দেবে। একজন ব্যক্তি 50 বছর যে কাজ না করতে পারে, সে এটা 25 বছরে বা 30 বছরে করতে পারবে। এই যে সময়ের মধ্যে একটা বরকত বা সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বাড়াইয়া দিবে যদি কোনো ব্যক্তি এই আমলটা করে। 2 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বৃষ্টির মতো রিজিক দান করবে। এমন রিজিক দান করবে যে সকল মানুষ তাকে দেখে অবাক হয়ে যাবে, সে কিভাবে এত রিজিক পা, সে নিজেও বুঝতে পারবে না সে কিভাবে এত রিজিক পা। কথার কথা, সে বাড়িতে একটা আপনার কৃষি গাছ লাগাইলো, কথার কথা বলতেছে, একটা যে কোনো একটা গাছ লাগাইলো, তো দেখা গেছে অন্য মানুষ সেম গাছ লাগানোর দ্বারা সে ফল পায় একটা বছরে, আর সে ফল পায় বছরে 20টা। তো এই যে দেখেন আল্লাহ কোন দিক দিয়ে রিজিক দিতেছে, সে টেরও কিন্তু পাইতেছে না। 3 নম্বর পুরস্কার, এটা সকলেরই মনের আশা, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ-খাতা মাফ করে দিব। শুধু তাই নয়, যখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত প্রদান করবে। সুবহানাল্লাহ। এই 3টা পুরস্কার পাবে আজকের এই আমল যদি কোনো ব্যক্তি নিয়মিত, সে যতদিন পর্যন্ত বেঁচে থাকে ততদিন পর্যন্তই যদি এই আমলটা সে করতে পারে। হজরত ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমতুল্লাহি আলাই, একজন বিশাল বড় বুজুর্গ, তিনি বলেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ আদায় করার পরে, ফরজ নামাজ উদ্দেশ্য হলো ফজরের ফরজ, জোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ বা এশার ফরজ, এই ফরজ নামাজ আদায় করার পরে কোনো ব্যক্তি যদি 3বার সূরা ইখলাস পাঠ করে, 3বার দুরূদ শরীফ পাঠ করে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি নামাজের দুরূদ শরীফটা ভালোভাবে পড়তে পারে, নামাজের দুরূদ শরীফটা পড়বে, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফ অথবা যে কোনো ধরনের দুরূদ শরীফ যদি 3বার পাঠ করে, আর এই যে আমি সূরা তলাকের 2টা আয়াত আপনাদের সাথে উপস্থাপনা করব, এই 2টা আয়াত যদি কোনো ব্যক্তি পড়ে, আয়াতগুলো হলো এই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা বালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমা'রুফিন আও ফারিকুহুন্না বিমা'রুফিন ওয়া আশহিদু যাওয়াই আদলিম মিনকুম ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহি যালিকুম ইউআযু বিহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। প্রিয় দর্শক, প্রথম আয়াতে কারিমা হলো সূরা তলাকের 2 নম্বর আয়াত এবং দ্বিতীয় আয়াতটা হলো সূরা তলাকের 3 নম্বর আয়াত। তো প্রথমে 3বার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা, 3বার দুরূদ শরীফ, তারপর এই 2টা আয়াতে একবার পাঠ করবে। অতঃপর কোনো ব্যক্তি যখন মসজিদে বসা অবস্থায় ফরজ নামাজ পড়বে, তো মসজিদ থেকে যদি আকাশ দেখা যায় জালনা দিয়া, তখন আকাশের দিকে তাকিয়ে এভাবে
আপনার ফু দিবেন। আর মসজিদ যদি এরকম অবস্থায় থাকে যে মসজিদ থেকে আকাশ দেখা যায় না, তাহলে এই আমলটি করার পরে মসজিদ থেকে বের হয়ে আকাশের দিকে ফু দিবেন। এবং এই আমলগুলা করার পরে আপনার আল্লাহর নিকট যদি দোয়া করেন, আপনাদের যে কোনো ধরনের হালাল আশা আকাঙ্ক্ষা মনের আশা পূরণ হবে। এবং যদি মসজিদ থেকে সম্ভব হয়, এই আমলগুলা করার পরে আপনি আকাশের দিকে একটা ফু দিবেন। আর মসজিদে বসে থেকে যদি ফু দেওয়ার কোনো অপশন না থাকে, তাহলে মসজিদ থেকে বের হবেন, এই আমলটি করার পরে আপনি দোয়া করবেন। দোয়া করার পরে মসজিদ থেকে বের হয়ে আকাশের দিকে একটা ফু দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আর মহিলারা যদি এই আমলটা করতে চান, মহিলারা বাড়িতে যেখানে নামাজ পড়েন, নামাজ আদায় করার পরে এই আমলটা করার পরে ঘর থেকে বের হয়ে আপনি আকাশের দিকে তাকিয়ে একটা ফু দিবেন। ইনশাআল্লাহ আপনি এই ফজিলত অর্জন করতে পারবেন খুব সহজেই।